نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বা হায়াত বেঁচে রেখে তার কোরআনের মজলিসে বসার সুযোগ দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল জুমায় 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত মুসলমানদের কথা আলোচনা করেছেন। যারা ইসলামের ছায়াতলে রয়েছেন, মুমিন মুসলমান যারা, তাদের ফজিলত, তাদের যে অনুগ্রহ, আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করেছেন, এই আলোচনাগুলো করেছেন। এখন অন্য ধর্মের কিছু লোকের আলোচনা করতেছেন, আর সেই ধর্ম হলো ইহুদি ধর্মের আলোচনা। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, ওই সকল ব্যক্তিদের দৃষ্টান্ত। কাদের দৃষ্টান্ত? হুম্মিলুত তাওরাতা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাওরাতের। যাদেরকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছে? তাওরাতের। মানে দায়িত্ব নেয় নেই, তারা জোর করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। মানে এই ইহুদি গোষ্ঠী এর সব ক্ষেত্রেই এরা ঘাটটারামো করেছে আর কি। তো এই আল্লাহ তাআলা বলেন যে হুম্মিলুত তাওরাতা, যাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব। হুম্মিলু, চাপিয়ে দেওয়া হয়েছে তাওরাতের দায়িত্ব। তারপরেও সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু অতঃপর এই কপাল পোড়ারা এই দায়িত্ব কি করে নাই? আদায় করে নাই। এই দায়িত্ব কি করে নাই? আদায় করে নাই। এই সকল লোকদের দৃষ্টান্ত হলো, এই ইহুদিদের দৃষ্টান্ত হলো কামাসালিল হিমার, এরা হলো গাধার মতো। কিসের মতো? গাধার মতো। ইয়াহমিলু আসফারা, যে গাধা বড় বড় কিতাব বহন করে। বড় বড় কিতাব, গাধা কি চায় যে আমার পিঠে বোঝা উঠুক? চায় না, জোর করে উঠে দিতে হয়, তারপরে গাধা দৌড়ায়। কিন্তু এর পিঠের উপরে যে বোঝা, কিসের বোঝা? কিতাব না কি? বড় বড় কিতাব থাকলেও সে কি হয় না? আলেম হয়ে যায় না? হয়ে যায়। একবারে আলেম হওয়ার যে সমস্ত সিলেবাস A to Z, পুরো সিলেবাস যদি গাধার পিঠে তুলে দেওয়া হয়, তাহলে সে গাধাকে আলেম বলা যাবে? অথচ কিতাবাদি দিয়ে ভরপুর তার পিঠ। এইরকম হলো যে আলেমের মধ্যে এলেম আছে, সমস্ত কিতাব ভর্তি মুখস্থ, কিন্তু কি নাই? আমল নাই। কি নাই? তো এই আমলহীন আলেম হলো এই গাধার মতো। এই এলেম দিয়ে তার কোনো কিছু যায় আসে না। এই গাধার যেরকম কোনো ফায়দা নেই,
তো এই গাধা মার্কা যারা কিতাব মুখস্থ করেছে পড়েছে কিন্তু কি নেই, আমল নেই, সেম একই ক্যাটাগরি, ইহুদিদের ক্যাটাগরি একই। তো আল্লাহ তাআলা বলতেছেন গাধা যেরকম পিঠের উপর বড় বড় বোঝা বড় বড় কিতাব বহন করে সে, এইরকম ইহুদি যারা, যাদেরকে এলেম দান করেছি আমি কিন্তু কি করে নাই, আমল করে নেই। তো ইহুদিদের বৈশিষ্ট্য, তারা হলো এলেমে ভরপুর, তাদের মধ্যে খুব এলেম, বড় বড় আলেম ইহুদিদের মধ্যে পাওয়া যায়, আসমানি এলেম দিয়ে ভরপুর, তাদের মধ্যে বড় বড় আলেম আছে, মাগার কি নেই, আমল নেই, কি নেই, আমল নেই। পক্ষান্তরে নাসারা খ্রিস্টানরা এলেম কম কিন্তু কি আমল বেশি এদের। খ্রিস্টানদের মধ্যে এরা হলো ভরপুর আমল করে। তাদের ধর্ম যখন ইসলাম সহি ছিল নবীজি আসার আগে, ওই দুই ধর্ম সহি ছিল। নবীজি আসার আগে ইহুদি নাসারা দুইটাই কি ছিল, সহি। কোনো ধর্ম আর এক ধর্মকে কি করে নেই, মনসুখ করে দেয় নেই, বাতিল করে দেয় নেই। কিন্তু মনে রাখবেন, আমাদের নবী শুধু পূর্বের সমস্ত ধর্মকে কি করে দিয়েছেন, কিন্তু নবীজি আসার আগে তাওরাত বা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মকে বাতিল করে নেই, খ্রিস্টান ধর্ম কাকে বাতিল করে নেই, ইহুদি ধর্মকে বাতিল করে নেই। তা উভয় ধর্ম চলতো পৃথিবীতে। দুই ধর্মের মধ্যে নাসারারা বেশি আমল করত। আমল করতে 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 তারা একেবারে এত বেদাতি আর এত শিরিকি করা আরম্ভ করলো। ঈসা আলাইহিস সালামকে কি বলা শুরু করলো, আল্লাহর ছেলে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী। এইরকম কিছু কি মানে এত বেশি অতিরঞ্জিত করলো যে তাদের বাড়াবাড়ি হয়ে গেছে আমলের মধ্যে। কেন, এলেম কালাম তো আর নাই। এলেম কালাম না থাকলে বেদাত হয়, বেদাত করতে থাকে মানুষ। অতি ভক্তি চোরের লক্ষণ, এই চোরটা মরে গেলে চোরের লক্ষণ। তো এই নাসাররা হলো অতি ভক্তি করতে গিয়ে এই বেদাত এবং শিরিকি কাজ তারা করেছে। আর মুসলমানরা হলো ফিমা বাইনাহুমা, উভয়ের মাঝামাঝি। তাদের এলেম রয়েছে, আমলও রয়েছে, সেম সেম এলেমও রয়েছে, আমলও রয়েছে। তাহলে এলেম আছে আমল নাই, কোন জাতি, ইহুদি জাতি। এলেম নাই, আমল বেশি, এবং তার শিরিকে লিপ্ত হয়েছে কারা, নাসারা। তো আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলতেছেন যে তাদেরকে আমি এলেম দিয়েছি তাওরাতের, কিন্তু তারা বহন করে নাই, আমল করে নাই। তারা হলো গাধার মতো, যে গাধা বড় বড় বোঝা বহন করে। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যে ওই সকল জাতির কতই না নিকৃষ্ট তাদের দৃষ্টান্ত। কোন জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। ওই যে ইহুদিরা, তাদের তাওরাতের মধ্যে পরিষ্কার রয়েছে শেষ জামানায় কি আসবে, একজন রাসূল আসবে, মুহাম্মদ তার নাম, আহমদ নাম, কিন্তু তারা এটাকে অস্বীকার করেছে। তা আল্লাহ তাআলা বলে যে এই সকল এলেম দিয়েছি আমি, কিন্তু তারা অস্বীকার করেছে। তাদের এলেমের উপর কি হয়নি, তাদের আমল হয়নি, তারা আমল করেনি। তাহলে এরা হলো কত নিকৃষ্ট জাতি। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আয়াতের, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা হলো জালিম। এদের চেয়ে বড় জালিম হতে পারে না। বিধায় আল্লাহ তাআলা এইরকম জালিমদেরকে কি করেন না, ভালোবাসেন না, হেদায়েত দান করেন না। এদেরকে আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত দান করেন না। এটা হলো ইহুদিদের ব্যাপারে। এখন মুসলমানদের মধ্যে যদি কেউ থাকে এরকম, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে মানে কিন্তু মেনে চলে না, তাহলে কোন মার্কা মুসলমান হয়ে যাবে তারা, ইহুদি মার্কা মুসলমান। আল্লাহর বিধান মানে কিন্তু কি করে না, আমল নাই। আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদের তো ইমানে শেষ, বেঈমান। আর কেউ হলো মানে কিন্তু কি নাই, তাহলে এরা হলো কিসের মতো, ইহুদি মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, আল্লাহ তাআলা বলেন যে আচ্ছা ইহুদিরা, একটা কথা শোনো। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ইহুদিদেরকে একটু বলেন তো। কেন, ইহুদিরা তো কোথায় ছিল, মদিনায়। আর সূরাটা তো নাজিল হয়েছে কোথায়, মদিনায়। তাদের সঙ্গে চলতেছে এই বিতর্ক। আপনি ইহুদিদেরকে বলেন তো, ওখানে তো 3টি গোত্র ছিল না, মদিনায় ছিল, খায়বারে ছিল, বনু কুরাইজা, বনু নজির, এরপর কি বনু কাইনুকা। এই যে 3টি গোত্র যে মদিনায় ছিল, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে একটু বলেন তো যে ইন জাআমতুম, তোমরা তো বলে বেড়াও সারা দুনিয়ায় যে তোমরা নাকি আল্লাহর কি সন্তান, তোমরা নাকি আল্লাহর প্রিয় বান্দা,
কারণ কোরআনে আছে না, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদিরা বলে বেড়াইতো আমরা হলাম আল্লাহর পরিবারের লোক। হ্যাঁ, কারা কারা বলতো? ইহুদিরা। আর আমরা হলাম আল্লাহর অতি প্রিয়, আমাদের চেয়ে প্রিয় কোনো সৃষ্টি এই জগতে নাই, ইহুদিরা বলে বেড়াইতো। আবার তারা কি বলতো? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। অর্থাৎ ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, তারা বলতো যে জান্নাতে প্রবেশ করবেন একমাত্র কারা? ইহুদি। যারা ইহুদিরাই কোথায় প্রবেশ করবে? জান্নাতে। তাছাড়া কেউই জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। তোমরা তো বলে বেড়াও, ঠিক না? তা যদি হয় তাহলে একটা কাজ করো তো, যে যদি এমনটা হয় যে তোমরা ধারণা তো করো এবং বলে বেড়াও আন্নাকুম আউলিয়া লিল্লাহ, যে তোমরা আল্লাহর বন্ধু, এরকম যদি তোমরা বলে বেড়াও, ধারণা করো মিন দুনিন নাস, অন্য কোনো মানুষ আল্লাহর বন্ধু নয়, শুধু আমরাই আল্লাহর বন্ধু, শুধু আমরাই আল্লাহর পরিবারের লোক, শুধু আমরাই আল্লাহর প্রিয়, এটা যদি তোমার ধারণা হয়ে থাকে, তাহলে তোমাদের প্রিয় সত্তার কাছে যাও, আল্লাহর কাছে যাও, সাক্ষাৎ করে যাও। তাহলে মৃত্যুর তামান্না করো যে আল্লাহ, যেহেতু আপনি আমাদেরকে ভালোবাসেন, এই দুনিয়ার ভালো লাগে না, এত গ্যাঞ্জাম, এত কি ফিতনা ফাসাদ ভালো লাগে না, আপনি আমাদের প্রিয়, আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে কোথায় দেন? জান্নাতে দেন। তা তোমরা কি মৃত্যুর তামান্না করো, আল্লাহ তোমাদের তাড়াতাড়ি নিয়ে যাক, মৃত্যু তামান্না করে যাও আল্লাহর কাছে, জান্নাতে যাও। এইটা এরা কখনোই করবে না, কারণ এগুলো জানে যে এগুলো যা বলে সব হলো ভুয়া, সব কি এরা যে আল্লাহর বন্ধু আর আল্লাহর পরিবারের লোক, এগুলো যা বলে সবটাই হলো ভুয়া, এদের কথার কোনো ভিত্তি নেই। এরা জানে যে মরলে এদের কি আছে? বিপদ আছে, এই জন্য মৃত্যু এরা কখনো তামান্না করবে না। এইটা হলো একটা ব্যাখ্যা করলাম। তো এটা বলতেছেন যে ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউতা, তাহলে তোমরা মৃত্যু, মাউত মানে কি? মৃত্যু, তাহলে মৃত্যুর তোমরা তামান্না করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যুর তামান্না করো, যে আমরা মরে যাই, মরে গিয়ে কোথায় যাই? বেহেশতে যাই, জান্নাতে যাই, আরামে থাকবো। কিন্তু আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, এরা কখনোই মৃত্যুর তামান্না করবে না। কেন করবে না? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের অপকর্মের কারণে। তাদের কিসের কারণে? তারা যে অপকর্মগুলো করেছে, এরা তো জানে কোন অপকর্মের কি শাস্তি, সব জানে এরা, কারণ এলেম তো আছে এদের অপকর্মের কারণে এরা কখনো মৃত্যু তামান্না করবে না। এই হলো একটা ব্যাখ্যা করলাম। আর একটা ব্যাখ্যা হলো, এর আগে আমি বিস্তারিত বলেছিলাম, সংক্ষেপে বলছি। ইয়ামান থেকে কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। কিসের জন্য? নবীজি যে বাতিল, এটা কি করার জন্য? এটা প্রচার করার জন্য যে মুহাম্মদ সঠিক ধর্মের উপর নেই, আমরা ইহুদিরাই কি, আমরা নাসারারা ইহুদিরাই কিসের উপর? সঠিক ধর্মের উপর। তখন আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন যে ঠিক আছে, আমরা যদি বাতিল হই আর তোমরা যদি হক হও, তাহলে চলো আমরা একটা খোলা মাঠের মধ্যে সবাই জমায়েত হব, জমায়েত হয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ, আমাদের মধ্যে যে বাতিল তার মৃত্যু দাও, তার কি দাও, সে যেন এখানে সে যেন ঠাটা পরে মরে যায়, এমন কি করেন, ব্যবস্থা করেন। তো তাদেরকে আপনি প্রস্তাব দেন, যে চলো আমরা সবাই, যে মুসলমানরাও যাব, তোমরাও যাবে, খালি খোলা আকাশের নিচে আমরা কি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের এই যে দুই ফরিক মুসলমানরা, আমরা এই উভয়ের মধ্যে যারা বাতিল তাদের উপর ঠাটা ফেলে কি করেন, মৃত্যু দেন। চলো যে আমরা কি করি, এটাকে বলে শরীয়তের ভাষায় মোবাহালা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন, প্রস্তাব দিলেন যে চলো কি করি, তখন তারা তো ভয় পেয়ে গেল, সর্বনাশ, মুহাম্মাদের দোয়া কখনো কি হয় না, মিস হয় না, যদি কবুল আল্লাহ করে তাহলে আমরা আগে মরবো, বিদে এইগুলো করা যাবে না। এগুলো কি? তো সেটাই বলতেছে যে তোমরা যে ধারণাই করে থাকো তোমরা হকের ওপর, আল্লাহর কি বন্ধু, তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যুর তামান্না করো, চলো তোমরাও মৃত্যুর তামান্না করো, বাতিল যে সে যেন মরে যায়, আমরাও বলি যারা বাতিল সে মরে যাক, উভয় আমরা মৃত্যুর তামান্না করি। ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে চলো মৃত্যুর তামান্না করি, যে বাতিল সে মরবে, চলো। আল্লাহ বলে যে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কখনোই এই কাজ করবে না, জানে যে এই তামান্না করলে কারা আগে মরবে, এরাই মরবে, এই জন্য এরা কখনো এই তামান্নাটা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, তাদের অপকর্মের কারণে তারা জানে যে মৃত্যুর তামান্না করলে মুহাম্মাদের দোয়া কবুল হবে, আমরাই কি মারা পড়বো, এই জন্য তারা এটা কখনোই তামান্না করবে না, এই মুবাহালা তারা কখনোই করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা জালেম সম্পর্কে খুব কি রাখেন, জ্ঞান রাখেন। কে জালেম
আর কি কে জালেম না, কে হকের ওপর, কে বাতিল, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, হে রাসূল আপনি বলুন যে হে ইহুদিরা, এই সাহসটুকু করতে পারলে না যে কি মৃত্যুর তামান্না করবা, তোমার মৃত্যু থেকে পলাইতে চাচ্ছ, এই তো, কিন্তু পলাইতে পারবে না, মৃত্যু আসবেই। হ্যাঁ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়াইয়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবেই ভাই, একদিন এখানে আসতেই হবে আপনাকে, জানাজার এই কাঠগড়ে দাঁড়াতেই হবে। আজকে যে দ্বিতীয় রাকাতে যে সূরা তেলাওয়াত করলাম, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, এই যে কবর, কবর, কবরের বহুবচন কি? কবুর। হ্যাঁ, সব প্রকাশ পাবে কবরের মধ্যে। ওয়াহুসিলা মা ফিস সুদুর, অন্তরে কি ছিল আপনার? হ্যাঁ, মুখে বলছেন একটা, করছেন আর একটা। আপনি আমাকে বলেছেন হুজুর আপনাকে ভোট দেবো, দিয়েছেন কারে? এইরকম মুখে বলছেন একটা, আর কি করছেন আর একটা। হ্যাঁ, এইরকম যদি করে থাকি, অর্থাৎ আগেও গেছে সূরা সফের শুরুতে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তো এইরকম যদি কথায় কাজে মিল না থাকে, অন্তরে যা ছিল সব প্রকাশ পাবে। তখন দেখা গেল কোনো মিল নাই, কথার সাথে কাজের কোনো কি নাই, সব আল্লাহ তাআলা সব কিছু জানেন। ওই সূরার মধ্যে বলা হয়, সূরা আদিয়াত বলা হয়েছে। তো এখানেও বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, নিশ্চয় মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাক্ষাৎকারী, তোমাদের সাথে সাক্ষাৎ হবে, মৃত্যু আসবেই, কোনো লাভ নাই পলায়ন করে, কোনো লাভ নাই, পলানোর কোনো সুযোগ নাই। যেখানে যাব, যেখানে যাই না কেন, আল্লাহর নির্দেশ থাকলে ওখানে আজরাইল উপস্থিত, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো সবব, কোনো না কোনো কারণে বাস জীবনটা কি হলো, হয় অ্যাক্সিডেন্ট, হয় অসুস্থতা, হয় কি এটা নাহলে সেটা, কোনো না কোনোভাবে যেতেই হবে, কোনো উপায় নেই। বয়সের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে 30 বছর তো কি হয়েছে, 20 বছরের মানুষও চলে যায় দুনিয়া থেকে। আজকে 60 বছর তো কি হয়েছে, 90 বছরের মানুষ বাঁচে। এই জন্য কথা হলো, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে ভাইরা আমার, এই জন্য তওবার কথা বলা হয়েছে। ওই সকল ব্যক্তি ভাগ্যবান, আমি বলি যেটা, যারা যৌবনকালে গুনাহ করেছে এখনো বেঁচে আছে, তওবার সুযোগ হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তওবা করে এখনো তারা দিনের উপর আসছে, তারা অনেক বড় ভাগ্যবান। কিন্তু যারা যৌবনকালে গুনাহ অবস্থা চলে গেছে দুনিয়া থেকে, তারা হলো সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় কপাল পোড়া। আল্লাহ তাআলা তাদের কি তওবার কি দেয় নেই, সুযোগ দেন নেই, সুযোগ দেন নেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ওই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলার কাছে যিনি দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান রাখেন, সে মাওলার সামনে কি করা হবে, তোমাদেরকে পেশ করা হবে, আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ দেখবেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই ভাই, আল্লাহর সামনে পেশ করা হবে। আমল, বহুত বড় আমলের পাল্লা, খুশিতে বাগ বাগ, যাক আল্লাহ আজকে আমাকে জান্নাত ছাড়া আর কোনো কি নাই, আমি আর রাস্তা দেখতেছি না, আল্লাহ আজকে আমাকে কই দেবেন। হাদিসে আসছে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহর কাছে তো সব প্রকাশ, সব কিছু দেখতেছেন, আমল সামনে আসে তো কি হয়েছে, সব তো দেখতেছেন। হাদিসে আসছে, এক হাদিসে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, খুযুহু, তাকে ধরো, খুযুহু, তাকে ধরো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সামনে ডানে বামে কিরামান কাতিবিন, তারা বলবে যে আল্লাহ, মা নারাহু ইল্লা খায়রা, ই আল্লাহ আপনি কি বলতেছেন, সারা জীবন সে নেক কাজ করলো, সারা জীবন সে ভালো কাজ করলো, কোনো গুনার কাজ করতে দেখলাম না, আর আপনি বলতেছেন দাউহু খুযুহু দাউহু, তার আমল ছেড়ে দিতে, ফেলা দিতে বলতেছেন, তাকে গ্রেফতার করতে বলতেছেন, ব্যাপার কি, ভালো কাজ করলে এই লোকটা সারা জীবন। আল্লাহ তাআলা তখন বলবেন সাথে সাথে যে ফাইন্নাহু লাম ইয়াকুন ইউরিদু বিহি ওয়াজহি, যে এই বান্দার যত নেক আমল দেখতে পাচ্ছ, তুমি তো আর দিলের খবর জানো না, তুমি লেখার মালিক লেখছো, কিন্তু একটা আমলও আমার সন্তুষ্টের জন্য করে নাই, একটা আমলও আমাকে খুশি করার জন্য করে নাই, সবটাই করছে দুনিয়াবি ফায়দার জন্য। বিদায় তাকে ধরো এবং তার আমলগুলো সব ফেলায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অশুভ পরিস্থিতি থেকে হেফাজত করেন। তো ভাইরা আমার, তো এটাই বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, হেড স্যারের সামনে গেলে কোনো না কোনো অজুহাতে বাঁচা যায়, হয়তো স্যার এক সময় মাফ করে দেন, বেঁচে যাওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না,
বসের কাছে মিথ্যা এটা সেটা জোড়াতালি দিয়ে মাপ পাওয়া যায়, আল্লাহর কাছে জোড়াতালি দেওয়ার সময় আছে বা কোনো সুযোগ আছে বলেন? সব অঙ্গ প্রত্যঙ্গ তাকিয়ে আছে, আপনি কি বলবেন বলেন না? যখনই বলবেন ঠাস করে আর না আল্লাহ ভুয়া বলতে, মিথ্যা কথা বলে, সে সাথে সাথে আপনার লুকমা দেবে। ইমাম ভুল করলে অনেকে সাহস পান না লুকমা দেওয়ার, ইমাম তেলাওয়াতে ভুল করলে অনেকে সাহস পান না, না কি আমারটা আবার ভুল হয়ে যায় কিনা। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর সামনে আপনি ভুল বলবেন, লোকমা সাথে সাথে ঠাস ঠাস করে কি দেওয়া হবে? লোকমা আসবে যে আল্লাহ সে ভুল বলছে, সে এরকম এই কাজটা করছে। এই জন্য ভাইরা আমার, এটা বলতেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে খবর দিবেন। কিসের খবর? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজগুলো করেছিলে দুনিয়াতে, কি উদ্দেশ্য করেছিলে, কখন করেছিল, কেন করেছিলে, সব কিছুর খবর কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই যদি আল্লাহ তাআলা ধরেন। যদি আল্লাহ তাআলা হিসাব নেন তাহলে ভাই নিশ্চিত থাকেন বাঁচার উপায় নেই। আর যদি আল্লাহ তাআলা গোনা সব দেখতেছেন, কেন জানি সব পৃষ্ঠে উল্টাইতেছেন, আচ্ছা ঠিক আছে যাও, আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশির কোনো সংবাদ হতে পারে না যে গোনাগুলো দেখছে আর পৃষ্ঠে উল্টে বলছে যাও একে জান্নাতে দিয়ে দাও। আর কি থাকতে পারে এর চেয়ে খুশির? কি? আর যদি সারা জীবন আমল করলাম কিন্তু যদি প্রত্যেকটা লাইন বলে যে এটা কি করছে, না এটা চলবো না, তাহলে নিশ্চিত থাকেন প্রথম পৃষ্ঠাতে যদি আল্লাহ ভুল ধরা শুরু করে তাহলে ভাববেন যে এখানে আর কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। আর যদি প্রথম পৃষ্ঠা উল্টে ফেলছে কেন জানি, তাহলে নিশ্চিত থাকেন আল্লাহ কি করবেন? আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা হাসিবনা, বলেন হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ভাইরা আমার, আজকের তাফসীর এই পর্যন্ত। রুকু আগামী শনিবার ইনশাআল্লাহ এই সূরা শেষ হবে। এরপরে শনিবার তো রমজান চলে আসতেছে, তো তখন প্রতিদিনই একটু 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 কী হবে, ওই তাফসীর তারাবির আগে হবে। আমি হয়তো 14 রমজান থেকে হয়তো আপনাদেরকে পাবো, কেননা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এক মুসল্লি আমাকে উমরায় নিয়ে যাচ্ছেন। তো 19 তারিখে পহেলা রমজানে যাব ইনশাআল্লাহ। আগামী শনিবার ইনশাআল্লাহ আপনাদেরকে পাবো। পরের 13-14 দিন হয়তো আল্লাহর ঘরে থাকবো। আপনারা যারা তাফসিরে বসেন আপনাদের জন্য আমি বেশি করে দোয়া করি, যারা তাফসিরে এনাদের জন্য আগে দোয়া করি, মানে কিছু খাস দোয়া আছে না, এরপরে হলো আমার মুসল্লিদের জন্য, এরপরে এলাকাবাসীর জন্য, হ্যাঁ, এরপরে কি সারা দুনিয়ার মুমিন মুমিনাতের জন্য। বেদা যেহেতু আল্লাহর কোরআনের আপনারা কদর করেন, তাফসিরে বসা অর্থ কি, অনেক কিছু বিসর্জন দিয়ে তো আসছেন, অনেক দূর থেকে কেউ আসছেন, কেউ বাসায় হয়তো ব্যস্ত ছিল, ব্যস্ততা, বাসায় হয়তো একটা আরাম করতেন, হ্যাঁ, তারপরেও এখানে বসেছেন, অনেক বড় কোরবানি। তো এই কথাগুলো আল্লাহকে বলি যে আল্লাহ আপনার কালামের যে ছাত্রগুলো রয়েছে আপনি তাদের উপর রহম করেন। হ্যাঁ, এই দোয়াগুলো আপনাদের জন্য করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। কারো কোনো জানার প্রশ্ন আছে কিনা? জি, বলেন। মাশাআল্লাহ, বসেন এখানে। আচ্ছা, এখানে বিষয় হলো যে জোহরের আগে যদি কেউ অবহেলার কারণে 4 রাকাত না পড়ে, সেক্ষেত্রে জোহরের পর ফরজের পর 2 রাকাত সুন্নত, এরপর 4 রাকাত সুন্নত পড়বেন, ছুটে যাওয়াটা। তো সবের মধ্যে তো একটু ঘাটতি হবেই, কেননা আপনি অবহেলা করেছেন। আর যদি এমনও যে না অবহেলা ছিল না, ব্যস্ততা ছিল, সেক্ষেত্রে নামাজটা সুন্নতটা পিছিয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ হাদিসে আসছে সবের মধ্যে কি করা হবে না, কমানো হবে না, কমানো হবে না। তবে জায়গা মতো সুন্নতটা পড়া হলো সবচেয়ে কি উত্তম। এই জন্য কিতাবে লিখেছেন যদি কেউ এসে দেখেন যে 3 মিনিট টাইম আছে আর মাত্র, তা 3 মিনিটে কি 4 রাকাত পড়া যায়? কয় রাকাত পড়া যাবে? তাহলে 2 রাকাতেই জোহরের আগে সুন্নতে নিয়ত করে 2 রাকাত পড়ে ফেলবেন। কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন, তাই জায়গা মতো সুন্নতটা আদায় হলো। এই জন্য 2 রাকাতে সওয়াব পাবেন, কিন্তু সুন্নতটা আদায় হলো জোহরের আগে।
এরপরে যদি আপনার ইতমিনান না হয় তখন জহরের পরে আরও 4 রাকাত পড়বেন, তাহলে সওয়াব আর ঘাটতি হবে না, বরং সওয়াব আর বেশি হবে। হ্যাঁ, নফলে নিয়াত করলে সুন্নতে হবে, সুন্নতে নিয়াত করলে সুন্নতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? পরে যে ফরজের পরে 2 রাকাত পড়লেন, এরপরে মনে চাইলে ওই ছুটে যাওয়া 4 রাকাত পড়বেন, না পড়লেও অসুবিধা নেই। এইটা হলো মাঝে মাঝে, বছরে 1-2 বার বললাম। এটা আবার কন্টিনিউ করা শুরু করেন না, এটা নিয়মিত করেন না, তখন আবার ওই যে হাদিস থেকে ছুটে আসতে হবে। জি, আচ্ছা, কেয়ামুল লাইল, কেয়াম মানে হলো কি আপনার দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। লাইল মানে রাতের নামাজে দাঁড়ানো। একটা কেয়ামুল লাইল, একটা কেয়ামে রমাদান, দুইটা জিনিস। কেয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে, আর কেয়ামে রমাদান হাদিসে আসছে এর দ্বারা হলো আপনার কি তারাবির নামাজকে বোঝানো হয়েছে। কেয়ামুল লাইল বলে কেউ যদি তারাবি বুঝায় তাহলে সে স্পষ্ট কি ভুলের মধ্যে রয়েছে। কেননা আপনি মক্কায় দেখবেন কেয়ামুল লাইল আলাদা হয় না, তারাবি আলাদা হয়, আবার কেয়ামুল লাইল কি হয় আলাদা, শেষ রাত্রে 1টার দিকে 1টার পরে হয়। এই জন্য এই দুটো আলাদা জিনিস। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল অর্থ তাহাজ্জুদ, আর কিয়ামে রমাদান হলো তারাবি নামাজ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো তার পূর্বের 1 বছরের, অর্থাৎ আগের রমজানে পড়েছে, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। এটা অনেক বড় ফজিলত, এটা রমজানের শুধু তারাবির নামাজের ফজিলত। জি, হ্যাঁ, ইমাম সাহুসদা দিয়েছেন, মুক্তাদি দেন নেই, তার মানে ওই মুক্তাদির নামাজটা আবার পড়তে হবে। হ্যাঁ, কেননা সে ওয়াজিব তারও ছুটে গেল ইচ্ছাকৃত, অর্থাৎ সে তারও সাহুসদা দিতে হবে। সে যেহেতু দেয়নি, তার কি করতে হবে, নামাজটা আবার দোহরাইতে হবে। জি, যে আগে ওনারটা শুনি। হ্যাঁ, বসেন। হ্যাঁ, আপনি চেয়ারে বসে বললে হবে, দাঁড়াতে হবে না। হ্যাঁ, আমি গত সপ্তাহে বলছিলাম না ইস্তেখারা করতে, এই ইস্তেখারা করবেন, এখনও তো অনেক কয়দিন আছে। আপনি আজ থেকে ইস্তেখারা করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা দোয়াটা পড়বেন, শুয়ে যাবেন। স্বপ্নে আল্লাহ আপনাকে দেখাই দেবো আপনি কাকে ভোট দেবেন। হ্যাঁ, না, ভোট না দিলে গুনাহ হবে না, গুনাহ হবে না। জি, সুন্নত, হ্যাঁ, আসা যাবে অবশ্যই, এবং বাসায় পড়ে আসাই তো উত্তম, যদি বাসায় পরিবেশ ভালো থাকে। তবে ফজরের সুন্নত বাসায় পড়লেন, আবার মসজিদে আইসা দুকুলের মসজিদ পড়বেন, এটা কিন্তু হবে না। জি জি জি, হ্যাঁ, বাসায় পড়ে আসবেন, সমস্যা নেই। হ্যাঁ, খতিব সাহেব তো গতকাল বলছে বিস্তারিত, তো শেষ। এখন আমানত, আমানত দিতে হবে, সব আমানত কি করতে হয় না, আমানত সবার ওপর কিছু এখানে বিষয় আছে যে কোন আমানতটা দিতে হবে। গণতান্ত্রিক আমানতটা বজায় রাখতে হয় না, জরুরি না। ব্যাপারটা কি বুঝছেন? যদি মশওয়ারা নিত আমাদের, তাহলে আমাদের মশওয়ারার মধ্যে আমাদের আমানত প্রয়োগ করতে হতো। কেন গণতন্ত্র আমানত পূরণ করা কি না জরুরি নয়, আপনি দেন, দিতে অসুবিধা নেই, এবং আমরা উৎসাহ দেই, ভোট দেন। আপনার একজন আমানতদার ব্যক্তিকে আপনি ভোট দেন, কিন্তু না দিলে গুনাহগার হবে, এই কথাটা ঠিক না। বললাম তো, উত্তর দিছে। হ্যাঁ, জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ার সুযোগ আছে কিনা এই নিয়ে আমাদের ফিকহে হানাফির মাসআলা হলো, যদি কেউ সফরে থাকে অথবা অসুস্থ, প্রচণ্ড অসুস্থতা, সেক্ষেত্রে তার যদি সফরে জোহরের নামাজের বিরতি দেয় নেই, বা বিরতির কোনো কি নাই, সুযোগ নেই, এত রোদ, বাইরে বের হওয়া কঠিন, রাস্তায় কোনো নামাজ পড়ার সিস্টেম নেই, তখন এইটাকে বিলম্ব করে আসরের সময় কি পড়তে পারবেন, জহর কাজা আর আসর কি আদা। কিন্তু আপনি আসরের নামাজকে আগে নিয়ে এসে জহরের সময় 2টা পরে বের হবেন, এটা কি নেই, জায়েজ নেই। আসরকে ওয়াক্ত হওয়ার আগে এটাকে পড়া, এটা কি নেই, জায়েজ নেই। যে নামাজটা কাজা হয়ে যাচ্ছে এটাকে পরে পড়লে অসুবিধা নেই, যদি ওই যে এই সমস্ত ওজোরের কারণে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
মানে অগ্রিম পড়লে হবে কিনা? হ্যাঁ, পরে পড়লে হবে যদি বাস্তবিক কোনো ওজোর থাকে যে হ্যাঁ আমার কোনো নামাজের জায়গা ছিল না রাস্তায়। তো জহরের সময় যদি বের হচ্ছেন তা নামাজটা পড়ে বের হন জহর। হ্যাঁ, আসরের টাইমটা আপনি যদি সময় না পান, নামাজ পড়ার কোনো সিচুয়েশন নেই নামাজ পড়ার, তাহলে মাগরিবে পড়বেন। কিন্তু জহরের সময় এটা কী করা? অগ্রিম পড়ার, অ্যাডভান্স পড়া যায় না। ফরজ নামাজ কখনো সময় আসার আগে অ্যাডভান্স করা যায় না, এটাকে পরে পড়া যায়। মানে মসজিদে, আচ্ছা হ্যাঁ, রাস্তার ধারে যে মসজিদগুলো। হুম হুম, হ্যাঁ অবশ্যই, আমরা তো তাই করি। আমরা যখন রাস্তায় যাই গিয়ে নামাজ রাখতে হয়, মহিলাদেরকে আমরা বারান্দায় এক সাইডে নামাজ পড়তে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। মহিলাদের নামাজ পড়তে পুরুষ দেখলে কি গুনাহ হবে? নামাজ ভেঙে যাব? পর্দা যদি ঠিক না থাকে, পুরুষ না থাকলেও নামাজ নষ্ট হয়ে যাবে, বুঝেন নাই? যদি যেটা 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 ঢাকতে হয় নামাজে, এইটা যদি না ঢেকে একবারে নির্জনে এক রুমে নামাজ পড়ে, নামাজ হবে? আর যদি ওইটা ফলো করে, ওইটা পালন করে নামাজ পড়ে, আর লাখ লাখ পুরুষের কি দৃষ্টিতে পড়ে, নামাজ নষ্ট হবে? হবে না। আর সফরের মধ্যে তো এটা একটা ওজোর, আপনি তো উপায় নেই, এখানে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনারা ভোট দেবেন, কাকে দেবেন ইস্তেখারা করবেন, বুঝলেন? ভোট দিতে যাবেন, একটা আনন্দ, বুঝলেন, একটা উৎসাহ উদ্দীপনা। আপনি ভোট না দিয়ে মরার মতো বসে থাকবেন কে বাসায়? ভোট দিতে যাবেন, হ্যাঁ, অনেকদিন পর ভোট হচ্ছে, একটা আনন্দ করবেন ঈদের মতো। হ্যাঁ হ্যাঁ, নফল 2 রাকাত নামাজ পড়বেন। এই যে একটা দোয়া আছে বুখারী শরীফে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, এর একটা দোয়া আছে, এটা পড়বেন। না পারলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনি বলে দেন আমি কি করব। তারপরে আল্লাহ যেটা আপনার দিলে ঢেলে দেবে, যে অমুককে দাও, বাস দিয়ে দেবেন। হুম। আর যদি কাউকে মুশির মশওয়ারাকারী আপনার হিতাকাঙ্ক্ষী মনে হয়, তার কাছে একান্ত গিয়ে বলবেন আমি কি করতে পারি বলেন। ব্যাপারটা কি বুঝছেন? হয় মশওয়ারা, মশওয়ারা যদি আপনার কি হয়, সন্দেহ হয় বা কোনো পক্ষপাতিত্ব, কোনো দুনিয়ার তো কোনো ব্যক্তি নিরপেক্ষ না, পাগল ছাড়া কেউ নিরপেক্ষ আছে? বসুন্ধরা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফকির মিল্লাত, উনি বলতেন যে ভাই দুনিয়াতে কেহই নিরপেক্ষ না। বিদায় বসুন্ধরা উনি বলতেন যে আমরা নির্দলীয় কিন্তু নিরপেক্ষ নই। আমরা নির্দলীয়, কোনো দল করি না, পক্ষ তো একটা থাকবে, কিন্তু নিরপেক্ষ নই। আমরা নির্দলীয়, দল টল করি না, পক্ষ একটা থাকবে। ভোট দিতে গেলে একটা পক্ষকে মন চাবে যে এটাকে আমি ভোট দিই, ঠিক না? তো বাস, তো পক্ষ তো একটা আছি। যদি ভুল হয় ইস্তিগফার করে আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ আমি আসলে বুঝিনি, দিয়ে ফেলছি, ক্ষমা করে দেন। ভুল হলে তো তওবার সিস্টেম আছে না, তবা তবা করবেন আল্লাহর কাছে, ভুল করে ফেলছে, আমার হয়তো মশওয়ারাতে ভুল হয়ে গেছে, ইস্তেখারে ভুল তথ্য পেয়েছি। আর যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কিয়ামুল-লাইল হাদিসে আসছে 1/3 রাতের 1/3 যাওয়ার পর আল্লাহ তাআলা নিচে আসেন। তাহলে রাত যদি আপনার 9 ঘন্টা হয়, তাহলে প্রথম 3 ঘন্টা, মাগরিব থেকে প্রথম 3 ঘন্টা যাওয়ার পর আল্লাহ তাআলা প্রাথমিক চলে আসেন। এরপরে আপনার শেষের 1/3 মধ্যে আল্লাহ তাআলা ডাকা শুরু করে, কে কে আসো, আসো, কে কি চাও। এই জন্য শেষ রাত্রে হলো উত্তম। কিন্তু 12টায় যদি পড়েন তবুও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। আরও যদি আপনি এমন এমন মনে যে আপনি এখন গিয়ে শুবেন, শোয়ার সময় তাহাজ্জুদ পড়তে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে বিতির পরে ঘুমিয়ে যেতে হবে। মাঝখানে কোনো কি করা যাবে না, কাজ করা যাবে না। 4 রাকাত তাহাজ্জুদ আর ঘুমানোর মাঝখানে কোনো কাজ ছাড়া নামাজ পড়ে ডাইরেক্ট ঘুমিয়ে যাবেন, সেটাও কি হিসেবে গণ্য হবে? তাহাজ্জুদ। আর যদি ইশার পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল তাহাজ্জুদের নিয়াতে তারপর বিতির, তাহলে এটা নফলের সওয়াব পাবেন, কিসের সওয়াব পাবেন না? পাওয়া যাবে না, বুঝছেন? অনেক মাসলা আছে যেটা কি বলতে হয় না, তাও আপনাদের যেতে, আপনার একটা প্রাইভেট, আমার ছাত্র, এই জন্য কিছু এলমি কথা বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি আবার নিজের বানানো কথা বলতেছি, এটা বলতেছি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহির, তার কথাগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। কারণ আমরা তো সব পুঁজি আমাদের কোথার থেকে আসে? ওই কিতাবগুলো থেকে আসে, ওনাদের কিতাব। ওনারা আবার পুঁজি নিয়েছে তাদের উপর থেকে, তারা নিয়েছে উপর থেকে, এইভাবে সব সাহাবা থেকে আসছে, এরকমই বলেন। হ্যাঁ হ্যাঁ, বিতির পড়লে সমস্যা কি? তখন আপনি শুধু 4 রাকাত পড়বেন। বিতির, আপনি বিতির এখনই পড়া উচিত, কেন এত ব্যস্ততা যে আপনাকে তাহাজ্জুদে যে না ওঠেন। আপনি পরে শুধু তাহাজ্জুদ পড়বেন, বুঝলেন না? শুধু তাহাজ্জুদ পড়বেন, তখন আবার বিতির পড়তে যায় না। জি। ও, আপনি কি বলতে চাইছিলেন যেন?
বলছেন বলছেন আরো জন কি বলছিলেন? জি। হুম। এখন ওই ওজরটা কি ফরজের গুরুত্বের চেয়ে বেশি বেশি না কম, এটা বুঝতে হবে। হ্যাঁ, যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে জামাতে নামাজ পড়বেন রাস্তা যে কোনো জায়গায়। আর যদি গাড়ি ছাড়বে, আপনার নিয়ন্ত্রণে নাই গাড়ি, তখন আপনি নামাজটা পড়ে গাড়িতে উঠবেন। আর যদি আপনার নিয়ন্ত্রণে চলবে গাড়ি, আপনি ইচ্ছা করলে কোথাও দাঁড় করাতে পারবেন, তখন আপনি মিরপুর 1 নম্বরে ধরেন বা এদিকে ফার্ম গেট ওখানে গিয়ে দাঁড়িয়ে মসজিদে ঢুকে জামাতে নামাজ পড়বেন। হ্যাঁ, আর না থাকলে একাকি নামাজ পড়ে উঠবেন। জি। হ্যাঁ, ওটা ওজোরের ক্ষেত্রে। তো ঠিক আছে ইনশাল্লাহ। কাজা নামাজ যদি হয়ে যায় শুধু ফরজ পড়তে হবে, সুন্নত পড়া জরুরি না, সুন্নত নফল হয়ে যায়, শুধু ফরজ পড়লে আদায় হয়ে যাবে। জি। নাক মুখ ডেকে নামাজ পড়া মাকরু। নাক মুখ ডেকে নামাজ পড়া কি মাকরু, মাস্ক পরে নামাজ পড়া মাকরু। তবে যদি করোনার আশঙ্কা থাকে বা তার ভাইরাস সর্দি জ্বর আছে যে তারটা ছড়াইতে পারে, ডাক্তার নিষেধ করেছে নাক মুখ খোলা রাখতে, তাহলে অনুমতি আছে। হ্যাঁ, এটা কি মানে সুন্নত আগে পড়েন, এশার পরে সুন্নত পড়েন, 2 রাকাত নফল পড়েন, তারপর ভিতরে, হ্যাঁ সমস্যা নেই, মনে ভালো। হ্যাঁ, হ্যাঁ কাজা পড়তেই হয়, পড়া যায় না। বেতের নামাজ কাজা হলে এটা পড়তেই হবে। আর যদি এটা কাজা অবস্থায় কেউ মারা যায় তাহলে ওই বিতির নামাজের ফিদিয়াও দিতে হবে। কেউ যদি 5 দিন নামাজ পড়ে নাই, 6 দিন নামাজ তার কাজা আছে, কেউ মারা গেল, তাহলে কয় ওয়াক্ত করে দিতে হয়? দৈনিক 6 ওয়াক্তের হিসাব আসবে, বেতের নামাজের ফিদিয়া দিতে হবে। বেতের বেতের 3 রাকাত পড়া জরুরি না, পড়তে চাইলে তো নফল হিসেবে সব পাওয়া যাবে, কিন্তু জরুরি না। বেতের নামাজ মক্কা মদিনায় কখনো দেখছেন 1 রাকাত পড়ছে? বলেন তো। এগুলো যে কিতাবগুলোতে আসে এরা ভুল বুঝার কারণে। এই যে আজকে এক আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ছে, শুনছেন? শোনেন নাই? এদিকে যারা নামাজ পড়ছেন উনি তাকবীর জোরে দিলেন, সূরা ফাতিহা পড়লেন, ওনার সূরা ফাতিহার মাঝে মাঝে আমার দ্বিতীয় তাকবীর উনি শেষ করছেন, তারপরে আবার উনি তাকবীর দিচ্ছেন আলাদাভাবে, মানে উনি নিজে একাকি নামাজ পড়ছেন, মানে জানাজার নামাজটা। এখন এটা যদি আপনি বাধা দিতে যান, একটা কি হয়ে যাবে গা, বাদানুবাদ, এটা তো দাও আছে, ওকে আপনি আপনার মতো থাকেন। হ্যাঁ, তো আপনি যেটা বললেন, কি যেন বললেন, 1 রাকাত। এখন ওই যে উনি বুঝছে ওই রকম, এখন ওই যে 1 রাকাতের হাদিসটাও বোঝার মধ্যে কি আছে, ভুল আছে। যে ভুলগুলো আমরা ওই যে বাংলা বুখারি পড়লে যেটা হয়, হ্যাঁ ওই তো যারা বলতেছে তারা তো ওই যে বাংলা বুখারি পড়ানেওয়ালারা, কিন্তু যারা বুখারি আর মুসলিম বুঝে মক্কা মদিনায় জীবনে বলেন তো 1 রাকাত তাবিতে নামাজ পড়ছে, দেখান একটা দৃষ্টান্ত দেখান। কে? আমি বললাম 1 রাকাত বেতির পড়ছে এমন দৃষ্টান্ত মক্কা মদিনা আছে কিনা দেখান, কখনোই দেখাতে পারবেন না। এতটুকু পার্থক্য, ওনারা 3 রাকাতে পড়েন, শুধু 2 রাকাত পরে কি করে, ওনারা সালাম ফিরিয়ে দেয়, আর আমরা কি করি না। তাদের যুক্তি হলো যে 2 রাকাত পরে সালাম ফিরালে সালামের একটা অতিরিক্ত সওয়াব পাওয়া যায়, আর আহনাফ যারা হানাফি তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এই হলো পার্থক্য, বুঝছেন? এই হলো পার্থক্য। আমরা বলি যে মাঝখানে সালাম ফিরালে ভিতরে হবে না। এই জন্য আমাদের দাবি ছিল মক্কা মদিনাওয়ালাদের সাথে, ওখানকার বাদশার সাথে, যে আপনাদের দৃষ্টিতে আমাদের নামাজ, আমাদের মতো করে নামাজ পড়লেও আপনাদের নামাজ হবে, সমস্যা নেই, আপনাদের অনুত্তম হবে, কিন্তু আপনাদের মতো করে আমাদের নামাজ পড়লে তো হবে না। বিধায় আপনারা আমাদের মতো করে নামাজ পড়েন, আমাদের মতো করে নামাজ পড়লে আপনাদেরও হচ্ছে, আমাদেরও তো হচ্ছেই, কিন্তু এটা তারা মানে নেই। তারা মানে ওই আপনারা আমার সাথে তর্ক করেন কেন? ওনাকে সাথে সাথে ধরবেন। এখন কথা হলো কি, মানে বসের সাথে পারে না, সব বায়না কার কাছে? হুজুরের কাছে। ওনাকে ধরবেন, আমরা সমাধান করব। আপনার তর্ক বিতর্ক করে আমার কাছে আসবেন, আমি কি করে দেবো? এখন এসে কি করেন, বিচার দেন, শেষ। আর আপনারা বুঝবেন ইমামকে গ্যাঞ্জামে ঢুকান কেন?
ইমামকে গ্যাঞ্জামে ঢুকাবেন না, আপনারা গ্যাঞ্জাম করে আমাদের কাছে বিচার নিয়ে আসবেন, তখন আমরা দলিল দিয়ে কি করবো, সমাধান করবো। হ্যাঁ, এরকম নামাজ তো হবে, নামাজ হবে, কিন্তু ওই যে খেলাফে সুন্নত অনুত্তম এই সমস্ত। জি, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما يا الله يا رحمن الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এই তাফসীরের মজলিসকে আপনি কবুল করেন। এই মজলিসের মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকলে মাফ করে দেন। প্রশ্নকারীদের মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করেন, উত্তরদাতার মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন। আমাদের নিকা দিনদার ইনসাফওয়ালা একজন প্রতিনিধি দান করেন। আমাদের সরকারকে আপনি ভালো করে দেন। আমাদের সরকার যেন আমাদের হিতাকাঙ্ক্ষী হয়। ইয়া আল্লাহ, এরকম সরকার আপনি আমাদের নসিবে দান করেন। আমাদের গুনার কারণে জালেম সরকার দিয়েন না, আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনি আমাদের ইনসাফওয়ালা একজন সরকার দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের ওপর রহম করেন, বাংলাদেশের ওপর রহম করেন, সারা বিশ্বের ওপর রহম করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।